আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার আগে আমি অবাক করা 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই 5টি টিপস ফলো করলে আপনার যাত্রা হবে নিরাপদ এবং ঈদ শেষে নিরাপদে বাসায় ফিরতে পারবেন। প্রথম টিপস, এই যে আমরা যখন কোথাও বেড়াতে যাই দেখা যায় আমাদের সাইড ব্যাগ থাকে, তাই এই ব্যাগগুলো আমরা যখন হাতে নেই বা কাঁধে নেই, এই যে ব্যাগে এরকম চেন থাকে, এই চেনগুলো খুব সহজেই খুলে ধরেন কেউ ব্যাগ থেকে মোবাইল, টাকা, গহনাপাতি থাকলে নিয়ে যেতে পারে। তাই যাতে এভাবে সহজভাবে খুলে নিতে না পারে, এজন্য আমরা এই চেনের এই জায়গাটায় যদি একটা এভাবে সেফটি পিন লাগিয়ে দেই, দেখবেন এই চেন আর খুলতে পারবে না। এতে করে আমাদের টাকা, মোবাইল সব জিনিসপত্র নিরাপদে থাকবে। তাই আমরা ব্যাগ ব্যবহার করার আগে অবশ্যই এভাবে এই ব্যাগের এই সাইডটায় এইভাবে সেফটি পিন দিয়ে লাগিয়ে দেব, তাহলে আর এই চেনগুলো খুলতে পারবে না। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। দ্বিতীয় নাম্বার টিপস, এই তো আমরা মেয়েরা যতই ব্যাগ নেই, ব্যাগটা আমরা সেভে রাখি দেখা যায়, তবুও ঝুঁকিপূর্ণ হয়ে যায়, টাকা পয়সা চুরি হয়ে যায়, হারিয়ে যায়। তাই ব্যাগে না রেখে আমরা এভাবেও রাখতে পারি। এই যে এই আমাদের সালোয়ার পরার, এই সালোয়ারে তো কোনো পকেট থাকে না, তাই যদি এভাবে ধরেন সালোয়ারের সাথে এরকম একটা মোজা সেফটি পিন দিয়ে লাগিয়ে দেই, এরপরে এখানে আপনি টাকা পয়সা, গহনাপাতি নিরাপদে নিতে পারবেন। এতে করে আর কোনো হারানো বা চুরি হওয়ার ভয় থাকে না। এর পরের টিপসটি হলো, আমরা যে বাসায় জিনিসপাতি রেখে যাই সেগুলো নিরাপদ নয়। এখন যেহেতু বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, বাসার তালা ভেঙে চুরি হয়ে যায়, তাই বাসায় যে জিনিসপাতিগুলো রেখে যাই তাও যতই যত্ন করে আলমারিতে যেখানেই রাখি চুরি হয়ে যায়। তাই আমি আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো যদি আমরা এরকম একটা বক্সের ভিতরে এরকম একটা রুমাল দিয়ে ভাঁজ করে এই বক্সের ভিতর রেখে এগুলো যদি আমরা ফ্রিজে রেখে যাই, দেখা যাবে এগুলো নিরাপদে থাকবে। ফ্রিজে যেহেতু চোর ডাকাতরা বুঝতে পারবে না যে এরকম ফ্রিজে গহনা রাখা আছে। আমার এই টিপসটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর একটা কথা, আমি যে এখানে গহনা দেখিয়েছি এগুলো আসলে আসল নয়, এগুলো সিটি গোল্ডের। আর যাদের একেবারে অরিজিনালি গোল্ড আছে তারা এভাবে যত্ন করে রেখে দিয়ে যাবেন। এতে করে আর চুরি ডাকাতি হওয়ার ভয় থাকবে না, গহনাগুলো নিরাপদ থাকবে। আমরা বেড়াতে যাওয়ার সময় যখন ব্রাশ নেই, তাই এই ব্রাশগুলো আমরা ব্যাগে রেখে দেই। এতে করে ব্যাগের ভিতরে এখানে সেখানে পড়ে থাকে, আবার ব্যাগের ময়লাটাও ব্রাশে লাগে। তাই এই ব্রাশগুলো এরকম একটা হ্যান্ড গ্লোভ দিয়ে আমি সুন্দর গুছিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে, এই যে এটার এক একটা ব্রাশ আমি এক একটা ফিঙ্গারের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে আমি 5টি ব্রাশ সুন্দর গুছিয়ে নিলাম। এতে করে ব্রাশগুলো এক জায়গায় থাকলো। এরপর একটা রাবার দিয়ে বেঁধে এভাবে আমি ব্যাগের ভিতর রেখে দেব। এই ব্রাশ আর হারানোরও ভয় থাকবে না, আর ওরকম ময়লাও হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। কোথাও বেড়াতে যাওয়ার সময় এই যে আমাদের ব্যবহার করার জিনিসগুলো দেখা যায় যে ছোট ছোট জিনিস, এগুলো আমরা ব্যাগের ভিতর রাখতে যাই, ব্যাগের এখানে সেখানে পড়ে থাকে, পাওয়া যায় না খুঁজে। তাই এই জিনিসগুলো এভাবে সরাসরি ব্যাগে না নিয়ে যদি এভাবে আলাদা করে নেই, এই যে আমি এখানে একটা চশমার বক্স নিলাম, এই বাদ পড়া চশমার বক্স, এটা ভিতরে কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চাদের পেন্সিল ব্যাগগুলো, এগুলো এখন বাদ পড়ে আছে, ব্যবহার করে না, তাই এই ব্যাগের ভিতরে সুন্দর এইভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এতে করে হাতের কাছে সহজেই পাওয়া যাবে, আর হারানোরও ভয় থাকবে না। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে। ঈদের ছুটিতে নিরাপদে বাড়ি যাওয়ার 5টি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই টিপসগুলো হয়তো আরও আগে শেয়ার করার দরকার ছিল, আমার দেরি হয়ে গেছে। এখনও যারা বেড়াতে যাবেন তারা এই টিপসগুলো ফলো করতে পারেন। আর বাসায় আসার সময়ও এই টিপসগুলো ফলো করে আসবেন, দেখবেন আপনার যাত্রা হবে নিরাপদ। সবার যাত্রা হোক নিরাপদ এবং সবাই যে যেখানেই ঈদ করুক সবার ঈদ কাটুক আনন্দময়। এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম।